নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ জাতিকাদের জন্য। আপনারা কি করে বুঝতে পারবেন যে একটা জাতিকা বা একটা মহিলা সে সৌভাগ্যবতী? কি করে বুঝতে পারবেন তার হাত দেখে? সেটি আমি বলতে চলেছি। দেখুন, যে জাতিকা বা মহিলা সৌভাগ্যবতী হয় তাদের হাত সাধারণত লম্বা থাকবে এবং হাতের কালারটা পিঙ্ক বর্ণের হতে হবে, মানে পিঙ্ক বর্ণের থাকবে, এবং তাদের হাতের শেপটা লম্বা হবে, আঙুলগুলো খুব লম্বা লম্বা টাইপের হবে এবং হাতের এই শেপটা দেখতে পাবেন একটা আয়তক্ষেত্রের মতন হাতের শেপটা থাকবে এবং আঙুলগুলোর এই যে করের মধ্যে দেখবেন একটু লম্বা লম্বা দাগ থাকবে, আর এই হাতের আঙুলের মধ্যে কোনো ফাঁক থাকবে না। এই কন্ডিশনগুলো দেখতে হবে। আর সেই জাতিকাদের দেখবেন হৃদয় রেখাটা খুব সরু হবে এবং হৃদয় রেখার মধ্যে কোনো মানে জব সাইন বা ক্রস সাইন বা কালো কালো মানে দাগ থাকবে না এবং সুন্দর একটা রবি রেখা থাকতে হবে। সেই রবি রেখাটা এই হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই বুধের ক্ষেত্র থেকে হয়তো একটা বা দুটো বা তিনটে বুধ রেখা থাকতে পারে বা একটাও থাকতে পারে। আর এই বৃহস্পতির স্থানে ক্রস সাইন থাকবে, মানে এক্স সাইন অথবা চতুর্ভুজ সাইন, এর দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। আর এইটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এটা হচ্ছে মঙ্গলের স্থান। এই মঙ্গলের এই জায়গাটা একটু উঁচু হতে হবে এবং এখানে কোনো মানে ডার্ক থাকবে না বা মানে কোনো জাল সাইন থাকবে না। মঙ্গলের ক্ষেত্রটা খুব সুন্দর থাকতে হবে। আর এই যে নিচস্থ মঙ্গল, এই মঙ্গলটাও ভালো থাকতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে শনির পর্ব, এই শনির এই নিচের স্থানে হয়তো মানে আপনারা দেখতে পাবেন হয়তো স্টার সাইনও থাকতে পারে বা এখানে ত্রিশূল সাইনও থাকতে পারে। তাহলে এই যে আমি যে কন্ডিশানগুলো বললাম এর মধ্যে মোটামুটি 3-4টে কন্ডিশান থাকলেই বুঝতে হবে এই জাতিকা বা মহিলা সৌভাগ্যবতী। এরা যে সংসারে যাবে সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং এদের পিতা মাতা পরিবারের সকলের প্রতি এদের দায়িত্ব থাকে। এরা ভীষণ ধার্মিক মেয়ে হয়, খুব কর্মঠ,